তাহলে আজকে আমরা কী দেখব? আজকে আমরা দেখব স্ক্রু গেজ। আমাদের এই যন্ত্রটার নাম হচ্ছে স্ক্রু গেজ। আমরা যে যন্ত্র হাতে নিয়েছি এর নাম হচ্ছে স্ক্রু গেজ। কী করতে হয় এই যন্ত্র দিয়ে? যে কোনো সরু তারের কী করতে হয়? ব্যাস নির্ণয় করতে হয়। যে কোনো সরু তারের ব্যাস নির্ণয় করতে হয়। তা দিয়ে কী করতে হয়? যে কোনো সরু তারের ব্যাস নির্ণয় করতে পারি আমরা এই যন্ত্রের সাহায্যে। তো এই যন্ত্রের এই স্ক্রু গেজের আমরা এই যে স্কেলের চক্রাকার একটা স্কেল আমরা দেখতে পাচ্ছি যে ঘুরছে যে স্কেলটা, এই যে 0, 10, 20, 30, 40 এই যে পরপর ঘুরছে, এটার নাম হচ্ছে এই যে স্কেলটা দেখতে পাচ্ছি আমরা, এই যে এখানে যে স্কেলটা দেখতে পাচ্ছি আমরা, এখানে যে স্কেলটা দেখতে পাচ্ছি এই জায়গায়, এই স্কেলটার নাম হচ্ছে চক্রাকার স্কেল। এবং আমরা স্কেল যখন খুলছি তখন এই যে এখান থেকে যে স্কেলটা বেরোচ্ছে এর নাম হচ্ছে মেন স্কেল। এটা মোট আমাদের আছে 25 মিলিমিটার পর্যন্ত আমাদের আছে 25 মিলিমিটার পর্যন্ত। এই যে আমাদের এই 25 মিলিমিটার পর্যন্ত আমাদের আছে এটা। এর মধ্যে এক একটা 5টা করে ঘর আছে। এর মধ্যে আছে এক একটা ছোটো ছোটো ঘরের মধ্যে আছে 5টা করে ঘর, মানে 0 থেকে 5, তারপর 10, তারপর 15 এইভাবে আছে। মানে এক একটা ঘর সমান হচ্ছে 1 মিলিমিটার। তো আমরা এক একটা ঘর সমান কত দেখলাম তাহলে? 1 মিলিমিটার। এটা গেল আমাদের মেন স্কেল, এটা গেল আমাদের মেন স্কেল, এটা গেল মেন বা আমরা বলতে পারি রৈখিক স্কেল বলি এটাকে আমরা। আর এটাকে আমরা বলবো চক্রাকার স্কেল, যে স্কেলে চক্রাকারে ঘুরছে। এখানে আমাদের মোট কটা ঘর আছে আমরা দেখে নিই একবার। চক্রাকার স্কেলে মোট ঘর কটা আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা হচ্ছে 0-র দাগ। তো আমরা কি দেখতে পাচ্ছি? এটা আমাদের এই হচ্ছে আমাদের 0-র দাগ। 0 থেকে শুরু করে 10, মানে 10টা দাগ আছে এখানে। ছোটো ছোটো যে দাগ আছে না এখানে, এখানে যে দাগগুলো দেখতে পাচ্ছি আমরা, এখানে যে দাগগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ছোটো ছোটো দাগ। এর মধ্যে 0 থেকে 10-এর মধ্যে মানে 10টা ঘর আছে, 10 থেকে 20-এর মধ্যে আরও 10টা, এইভাবে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 90 পর্যন্ত 90টা ঘর আছে। 90 থেকে আবার 0 অবধি যেতে গেলে আবার 10টা ঘর, 90 থেকে 0 অবধি যেতে আবার 10টা, মোট টোটাল ঘর সংখ্যা আমাদের 100টা ঘর। তাহলে চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা কত পেলাম? তাহলে আমরা চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা পেলাম 100টা। তো ওটা লিখে রাখি, কী পেলাম? চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা, চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা, মোট ঘর সংখ্যা। চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা কটা পেলাম তাহলে আমরা? চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা আমরা পেলাম মোট আমাদের 100টা ঘর। মোট কটা ঘর আছে? 100টি ঘর আছে। চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা 100টি। এখন আমাদের এখানে কী আছে? আর একটা আছে রৈখিক স্কেল। এখানে আমাদের কী আছে? রৈখিক স্কেল। এক একটা ঘর সমান হচ্ছে 1 mm। রৈখিক স্কেলের এক একটা ঘর সমান, রৈখিক স্কেলে মোট আমাদের আছে 15 mm পর্যন্ত, যার এখানে এক একটা ঘর হচ্ছে, এক একটা ঘর মানে 1 mm করে। এক একটা ঘর মানে কত? 1 mm, 1 মিলিমিটার করে। তো এটা গেল আমাদের স্ক্রু গেজ। স্ক্রু গেজ সম্পর্কে আমরা জানলাম। আমাদের এইটা স্ক্রু গেজ দিয়ে আমাদের লেখাই আছে এখানে 25 × 1 mm, মোট 25টা। মোট আমাদের ঘর 15টা না 25টা আছে। মোট ঘর আমাদের 25টা আছে, মানে এক একটা ঘর 1 mm করে। মোট 25টা ঘর আছে 1 mm করে। এটা যেটা আমরা দেখলাম যে আমাদের রৈখিক স্কেলের ঘর সংখ্যা করা তাহলে মোট 25 mm, মানে 25টা। ওকে, এবার আমাদের কী দেখতে হবে? এবার আমাদের দেখতে হবে যে এটা কী কাজে লাগে যন্ত্রটা। এটা অ্যাকচুয়ালি লাগে আমাদের যে কোনো সরু তার, যেমন আমার একটা সরু তার আছে আমার, এই যে সরু তারের ব্যাস নির্ণয় করার জন্য। কী করে ব্যাস নির্ণয় করতে হয়? তো আমরা কী করবো? এটাকে এর মধ্যে দিয়ে দেবো, এই যে দিয়ে এখানে যদি আমরা হচ্ছে এটা আটকে দিই, তাহলে আমরা যে কোনো সরু তারের কিন্তু কী করতে পারবো? ব্যাস নির্ণয় করতে পারি। যে কোনো সরু তারে কী করতে পারি? ব্যাস নির্ণয় করতে পারি। এইভাবে বসিয়ে দিয়ে যে কোনো সরু তারের আমরা কী করতে পারি? ব্যাস নির্ণয় করতে পারি। তো আমরা লাস্টে নির্ণয় করে দেখাবো কীভাবে সরু তারের ব্যাস নির্ণয় করতে হবে। তবে তার আগে আমাদের কিছু কাজ আছে। কি কাজ? আমাদের সবার আগে ভিসি বা হচ্ছে ভিসির মান, এলসির মান বা লিস্ট কাউন্ট বের করতে হবে। লিস্ট কাউন্ট বের করতে হবে। লিস্ট কাউন্ট জিনিসটা কি? লঘিষ্ঠ ধ্রুবক। লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবকের মান আমাদের বের করতে হবে। কী করে বের করতে পারি? তার জন্য আমাদের জানতে হবে লঘিষ্ঠ ধ্রুবকের সূত্র হচ্ছে স্ক্রু পিচ ওপরে হয়। স্ক্রু পিচ, স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা। চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা, চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা, মোট ঘর সংখ্যা। তো আমরা জানি যে চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা কটা দেখলাম? আমরা একটু আগে দেখলাম চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা আমাদের 100টা। কিন্তু আমাদের এখানে যেটা জানা নেই সেটা হলো স্ক্রু পিচ জিনিসটা কী। এই স্ক্রু পিচ জিনিসটা জানতে পারলে এটা একদম ইজি হয়ে যাবে। তো আমাদের স্ক্রু পিচ জিনিসটা জানার জন্য আমাদের সবার আগে যেটা করতে হবে সেটা হলো
আমাদের এই যে জিরোর দাগ মানে এই যে চক্রাকার স্কেলের জিরোর দাগের সঙ্গে প্রথমে আমাদের এই দুটোকে এখানে যে গ্যাপটা হচ্ছিল যে এখানে ঘোরানোর সাথে সাথে উল্টো দিকে যে গ্যাপটা হচ্ছিল আমাদের প্রথমে কী করতে হবে এই দুটোকে জয়েন করাতে হবে। একদম এই গ্যাপটা কমাতে হবে আমাদের, এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা কমাতে হবে, কমিয়ে একদম পুরো গায়ে গায়ে লাগিয়ে দেবো। কোনো চাপ দেওয়া দরকার নেই, আলতো করে লাগাবো, লাগিয়ে দেখবো যে রৈখিক স্কেলের যে দাগটা আছে আমাদের রৈখিক স্কেলের যে দাগটা আছে দেখা যাচ্ছে এখান থেকে আমাদের যে রৈখিক স্কেলের একটা দাগ আছে এখানে আমরা যদি দেখি এই যে রৈখিক স্কেলের একটা দাগ আছে এখানে এই যে দাগটা আছে এই দাগের সঙ্গে চক্রাকার স্কেলে যে জিরোর দাগটা সেটা পুরোপুরি ম্যাচ করবে। ওই চক্রাকার স্কেলের জিরোর দাগটা কোথায়, এই যে জিরোর দাগ পুরোপুরি ম্যাচ করলো। এই যে রৈখিক স্কেলের আমাদের যে দেখলাম জিরো দাগের সঙ্গে চক্রাকার স্কেলের যে জিরো দাগটা আছে ওটা পুরোপুরি একই লাইন বরাবর চলে আসলো। যদি এটা আসে যেমন এখানে দেখো এটা আছে, কিন্তু এখানে এটাই আছে, এটা এটা আমাদের প্রথমে দেখতে হবে যদি জিরোর দাগের সঙ্গে জিরোর দাগ মিলে যায়। কার জিরোর দাগ, রৈখিক স্কেলের জিরোর দাগের সঙ্গে যদি আমাদের চক্রাকার স্কেলের জিরোর দাগ যদি মিলে যায় তাহলে আমাদের এই যন্ত্রের কোনো ত্রুটি নেই, ত্রুটিমুক্ত যন্ত্র। তো তো আমাদের এই যন্ত্রে দেখলাম কোনো ত্রুটি নেই, তাহলে আমাদের এবার যেটা করতে হবে এই জিরো জিরো মেলানোর পরে আমাদের জাস্ট একবার স্ক্রু পিস বের করতে গেলে আমাদের যেটা করতে হবে বারবারই বলছি, স্ক্রু পিস বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রথমে জিরো জিরো দাগ মেলাতে হবে। মেলানোর পরে আগে দেখতে হবে যন্ত্রগুলো ত্রুটি আছে কিনা, আমাদের এটা দেখলাম ত্রুটিমুক্ত জিরো জিরো মিলে যাচ্ছে মানে এটা ত্রুটিমুক্ত যন্ত্র। যদি ত্রুটিমুক্ত যন্ত্র হয় তখন আমাদের যেটা করতে হবে আমাদের জাস্ট জিরো জিরো মেলানোর পরে জাস্ট এক পাক পিছনে আসতে হবে, এক পাক পিছনে আসতে হবে। তো আমরা যদি এক পাক পিছনে আসি তাহলে আমরা এই দেখলাম এই এক পাকে পিছনে আসলাম, আসলে দেখতে পাচ্ছি আমরা এখানে কিছুটা এখানে কি হচ্ছে এখানে কিন্তু এখানে কি হচ্ছে এখানে একটু সামান্য সরে আসলো, জিরোর দাগ ভালো করে দেখতে পাচ্ছি আমরা, এবং এখানে আটটু যদি আমরা সরাই তাহলে দেখতে পাবো এখানে আমার একের দাগ আছে। তো আমাদের এখানে একের দাগ আছে, তো আমাদের অ্যাকচুয়ালি এক পাক ঘোরানোর সাথে সাথে আমরা কী হয়েছে এখানে যেখানে আমাদের এই যে চক্রাকার স্কেলটা এক পাক ঘোরানোর সাথে সাথে রৈখিক স্কেলের 1 mm সরেছে। কতটা সরেছে, 1 mm দূরত্ব সরে গেছে জিরো থেকে। এই হচ্ছে জিরোর দাগ ছিল, জিরো থেকে কোথায় গেছে 1 mm অবধি সরে গেছে, 1 mm অবধি সরেছে। অর্থাৎ একটা পূর্ণ চক্রে একটা পূর্ণ আবর্তনে বলতে পারি আমরা যে একটা পূর্ণ আবর্তনে এটি কতটা সরলো, 1 mm দূরত্ব সরলো, দ্যাট ইজ স্ক্রু পিচ। এটাকে আমরা বলি স্ক্রু পিচ। তাহলে আমাদের স্ক্রু পিচ কত হলো 1 mm। আর চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা কত 100, চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা 100, অর্থাৎ এর মান আসবে 0.01 এত mm, 0.0 এত mm কিন্তু আমাদের 0.01 এত mm কিন্তু আমাদের মানটা আসলো। কার মান আসলো, এলসি বা লঘিষ্ঠ ধ্রুবকের মান। তাহলে এখন আমরা কোনো সরু তারের ব্যাস কীভাবে নির্ণয় করতে পারি, প্রথমে আমাদের কাজ লঘিষ্ঠ ধ্রুবক বের করা, আমরা করলাম লঘিষ্ঠ ধ্রুবক বের করলাম। করার পরে আমাদের যেটা করতে হবে আমাদের যে কোনো সরু তারের ব্যাস আমরা কীভাবে নির্ণয় করতে পারি তার জন্য আমরা দেখবো কীভাবে সরু তারের ব্যাস নির্ণয় করতে পারি। প্রথমে দুটোকে জয়েন এক জায়গায় আনলাম, জিরো জিরো দাগ মেলালাম, মেলানোর পরে এর মধ্যে একটা সরু তার দিয়ে দেবো, তার দিয়ে এটাকে আলতো করে চাপ দেবো, বেশি জোরে চাপ দেওয়ার দরকার নেই, আলতো করে চাপ দিলাম, দিয়ে আটলাম। আটলে আমরা কী কী দেখতে পাচ্ছি সেটা একবার আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যেটা হয়েছে আমরা জিরোর দাগ দেখতে পাচ্ছি 1 মিলিমিটার 2 মিলিমিটার, তাহলে আমরা কত অবধি দেখতে পাচ্ছি 2 মিলিমিটার পর্যন্ত। তাহলে আমরা কি করব, আমাদের সরু তারের যে ব্যাস নির্ণয় করতে হবে, তাহলে ব্যাস সমান সমান কী লিখতে পারি আমরা, ব্যাস সমান সমান আমরা লিখতে পারি 2 mm দেখতে পেলাম আমরা এখান থেকে, তাহলে 2 প্লাস আমাদের এবার দেখতে হবে যে এই যে রৈখিক স্কেলের যে দাগটা আছে এখানে, যে রৈখিক স্কেলের লম্বা যে দাগটা আছে, রৈখিক স্কেলের যে লম্বা আমাদের যে দাগটা আছে এই দাগটা, এই লম্বা যে দাগটা দেখতে পাচ্ছি আমরা, এই যে লম্বায় আছে যে দাগটা, এই দাগটা এখানে কোন দাগের সঙ্গে পুরোপুরি ম্যাচ করেছে, চক্রাকার স্কেলের সঙ্গে কোন দাগের সঙ্গে পুরোপুরি ম্যাচ করে সেটা আমাদের খুঁজতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি 50, 55, 55, 56 নম্বর দাগের সঙ্গে পুরোপুরি ম্যাচ করছে। তাহলে এসে আমাদের লিখতে হবে 56 লিখতে হবে, ইন্টু চক্রাকার স্কেলে যে আমাদের লঘিষ্ঠ ধ্রুবক যেটা বেরোলো সেই লঘিষ্ঠ ধ্রুবকটা গুণ করতে হবে, তাহলে 56 ইন্টু 0.01 অর্থাৎ 2.2 প্লাস 0.56 মিলিমিটার, তার মানে 2.56 এত মিলিমিটার হবে। এটা গেল আমাদের কি, এটা গেল আমাদের এই সরু তারের ব্যাস। এটা কি বেরোলো আমাদের এই সরু তারের ব্যাস, এই সরু তারের ব্যাস কত আমরা বের করতে পারলাম। তাহলে কী কী করতে হয় সরু তারের ব্যাস নির্ণয় করার জন্য, যে কোনো নির্ণীত মান যদি আমাদের বের করতে বলে তো আমাদের যেটা করতে হবে আমাদের যে কোনো নির্ণীত, আমরা সূত্রটা লিখি তাহলে এরকম নির্ণীত মান মানে যে কোনো মান যদি আমরা এল ধরি সেটাকে, যে এলের মানটা বের করতে হবে। তো কী করতে হবে আমাদের সূত্রটা এরকম যে রৈখিক স্কেলের পার্ট নিতে হবে, প্রথমে কী করতে হবে রৈখিক স্কেলের পার্ট
তার সাথে কী করতে হবে, প্লাস দিয়ে করতে হবে চক্রাকার স্কেলের পার্ট, চক্রাকার স্কেলের পার্ট, চক্রাকার স্কেলের পার্ট, চক্রাকার স্কেলের পার্ট ইনটু আমাদের যেটা করতে হবে লঘিষ্ঠ ধ্রুবক, যেটা আমরা আগে বের করলাম যন্ত্র হাতে পাওয়ার পরপরই আমরা যেটা বের করে দেবো সেই লঘিষ্ঠ ধ্রুবক আমরা বের করেছিলাম এখানেও, সেই লঘিষ্ঠ ধ্রুবকের মানটা এখানে গুণ করে দিতে হবে ইনটু লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবক। এই মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা পেয়ে যাবো যে কোনো সরু তারের ব্যাস বা এরম ধরনের যে কোনো জিনিস আমাদের বের করতে দেবে আমরা সহজেই বের করতে পারবো। এটা গেলো আমাদের স্ক্রু গেজের কাজ, এবং স্ক্রু গেজ আমরা এইভাবেই আমরা বের করি, খুব সহজ জিনিস, ভার্নিয়ারের থেকে অন্ততপক্ষে সহজ আছে, এটা ভীষণ সহজ একটা জিনিস।